নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে আপনাদের সামনে একটা বড় খবর নিয়ে আমি এসেছি এবং আমি আপনাদের সামনে সেই খবর দেখাবো। আমরা এই মুহূর্তে অদ্ভুত ধরনের খবর পাচ্ছি লখনৌ থেকে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে অদ্ভুত ধরনের খবর আসছে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হচ্ছে সেখানে। অসংখ্য পোস্টার ছেয়েছে লখনৌয়ের বিভিন্ন জায়গায়। বিধান ভবনের ঠিক উল্টো দিকে বিজেপির বিরাট পার্টি অফিস, সেখানে প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীর চারদিকে অন্তত 100 পোস্টার, বিরাট বিরাট হোর্ডিং, কিন্তু সেই হোর্ডিংয়ের একটাতেও একটি ছবি নেই। একটি ছবি বাদ চলে গেছে নিঃশব্দে। সেই ছবি কার আমি আপনাদের দেখাবো। এই দেখুন একটি পোস্টার আপনারা বড় দেখতে পাচ্ছেন। এখানে কত লোকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান নেতা যারা, তারা ছাড়াও রয়েছেন রাজনাথ সিংহ থেকে শুরু করে নানান ছোট বড় মাঝারি নেতারা। কিন্তু আমি যেটা বলছিলাম, একজনের ছবি নেই, তিনি হচ্ছেন অমিত শাহ। তাহলে কি এটা একটা বার্তা? লখনৌ থেকে আমাদের কাছে এরকম আরও খবর আসছে যে সারা শহর জুড়ে নানান জায়গায় অনুষ্ঠান হয়েছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর উপলক্ষে। সেখানে নানা রকম বক্তৃতা হয়েছে, নানা রকমভাবে প্রদর্শনী করা হয়েছে, সাজানো হয়েছে, কিন্তু অমিত শাহর ছবি দেখা যাচ্ছে না প্রায়। খুব খুঁজলে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুব খোঁজাখুঁজি করলে হয়তো দু একটা পোস্টারে অমিত শাহর ছোট ছবি দেখা যাচ্ছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর পরেই সরকারের দ্বিতীয় ব্যক্তি বলে যাকে ধরা হয়, সেই অমিত শাহর ছবি স্রেফ গায়েব লখনৌতে। প্রশ্ন উঠছে যে কি করে হলো এই ঘটনা, কেন ঘটলো এরকম ব্যাপার? সেখানেই চলে আসছে অমিত শাহর সম্প্রতি করা মন্তব্যটি। কি মন্তব্য করেছিলেন তিনি রাজ্যসভায়? আমাদের সকলেরই মনে আছে, সপ্তাহখানেক আগের কথা। তিনি বলেছিলেন যে একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর 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 আম্বেদকর, 5বার 7বার তিনি বলেছিলেন। তা না করে ভগবান ভগবান করলেই তো পারো তোমরা, তাহলে 7 জন্ম স্বর্গবাস হবে। এই মন্তব্যে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। বিশেষ করে দলিত, ওবিসি, পিছড়ে বর্গ সবার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয় এবং এদের একটা বড় অংশ আম্বেদকরকে ভগবান বলে মানেন। এবং সেই কারণে সামনে উত্তরপ্রদেশের যে নির্বাচন, সেই নির্বাচনে বা সাধারণভাবে যোগী আদিত্যনাথের পক্ষের ভোট সরে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এবং সেই জন্যই নিঃশব্দে হয়তো লখনৌতে, নিঃশব্দে হয়তো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই একটি সিদ্ধান্ত হয়ে যায় যে অন্তত উত্তরপ্রদেশে অমিত শাহকে বেশি দেখাবার দরকার নেই। আমরা জানি যোগী আদিত্যনাথ নিজে একজন ধর্মগুরু, নাথ সম্প্রদায়ের ধর্মগুরু, এবং সেই নাথ সম্প্রদায়ও কিন্তু উচ্চবর্ণ নয়। সুতরাং সব মিলিয়ে অমিত শাহর এই মন্তব্যে অমিত শাহ কিছুটা ব্যাকফুটে চলে গেছেন এবং ছবি থেকে বাদ হয়ে গেছেন অমিত শাহ। আরও একটি কথা কিন্তু লখনৌ থেকে আমাদের সামনে উঠে আসছে, পেছন থেকে সামনে আসছে কথাটা। সেটা কি? যোগী আদিত্যনাথ নাকি মনে মনে স্বপ্ন দেখেন নরেন্দ্র মোদীর বয়স হয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী 2029 সালে লোকসভা নির্বাচনে নিশ্চয়ই প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন না। তাহলে কে হবেন? সেই দৌড়ে যোগী আদিত্যনাথ নিজেকে একজন সামনে এগিয়ে থাকা প্রতিযোগী হিসেবে ভাবেন। এবারে তিনি দেখছেন অমিত শাহ এইরকম মন্তব্য করার পরে দেশ জুড়ে যখন প্রতিক্রিয়া হয়েছে, তখন তিনি অমিত শাহকে টপকে সামনে চলে আসতে চাইছেন কি? অন্তত লখনৌয়ের বিজেপির অন্দরের খবর যারা রাখেন, তারা বলছেন যোগী আদিত্যনাথ নাকি ঘনিষ্ঠ জনেদের বলেছেন অমিত শাহর এইরকম মন্তব্য করার কোনো দরকার ছিল না। তাহলে কি হতে চলেছে? অমিত শাহকে কি জেপি নাড্ডা, রাজনাথ সিংহ এবং সবার ওপরে নরেন্দ্র মোদী তারা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন? তারা কি অমিত শাহকে পিছনে সরিয়ে দিচ্ছেন?
পিছনে যদি সরিয়ে দিতে হয়, মন্ত্রিসভায় ২ নম্বর পদে থাকা যায় না, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করা যায় না, সারা দেশ জুড়ে বিজেপি বা এনডিএর নানা ব্যাপারে নেতৃত্ব দেওয়া যায় না। যদি পেছনে সরিয়ে দেওয়ার ব্যাপারে যোগী আদিত্যনাথের সঙ্গে সুরে সুর মিলিয়ে থাকেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিংহ, জেপি নাড্ডার মতো প্রবীণ নেতারাও, তাহলে কি আমরা আগামী কয়েকদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে অমিত শাহকে আরও কোনো বড় পদক্ষেপ করতে দেখব? তাকে কি মন্ত্রিসভা থেকে বেরিয়ে যেতে দেখতে পারি আমরা? নানান জল্পনা কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতিতে গরম হাওয়ার মতো ঘুরছে, এবং সেজন্যই আমরা আপনাদের সামনে আরেকবার দেখিয়ে দেই পোস্টার। দেখুন কত ছোট বড় কত নেতাদের সব মুখ রয়েছে, রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ, কিন্তু নেই অমিত শাহর মুখ। অমিত শাহর ছবি নিঃশব্দে বাদ হয়ে যাচ্ছে। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।